السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا الأموات فإنهم قد أفضوا إلى ما قدموا أخرجه البخاري। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 8ই জমাদাস সানি 1443 হিজরি মোতাবেক 11ই জানুয়ারি 2022 আমাদের আলোচনা বুলুগুল মারাম হাদিস থেকে। বিষয়বস্তু বা অধ্যায় হচ্ছে খারাপ চরিত্র থেকে সতর্কীকরণ, পর্ব নম্বর 12। বুলুগুল মারামের হাদিস নম্বর হচ্ছে 1312। বর্ণনাকারী সাহাবিয়া উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লেখক ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃতদেরকে গালমন্দ করিও না। মরা ব্যক্তিকে যে মারা গেছে তাদেরকে গালাগালি করিও না, খারাপ ভাষা বলিও না তাদেরকে। সাব্বন মানে গাল দেওয়া, সেটা গালমন্দ, দোষ চর্চা করা, সেটাও গাল। গাল মানে শুধু গাল নয়, যে কোনো দোষ চর্চা করাটাও গাল দেওয়া। আরবি ভাষায় সাব্বন হচ্ছে ব্যাপক। যদি আমাদের কারো হয়তো দোষ চর্চা করছে, কারো গীবত করছেন, ওটাকে গাল মনে করি না, গীবত বলছি। কিন্তু যে কোনো দোষ ত্রুটি তুলে ধরা অথবা যেসব সমাজে গালাগালির ভাষা প্রচলিত সেসব প্রয়োগ করা, কোনো অশ্লীল কথা বলা, সবগুলি গালমন্দ করা। লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃত ব্যক্তি, আমওয়াত মাইয়াতের বহুবচন, মৃত ব্যক্তিদেরকে তোমরা গালমন্দ করিও না। কেন? কোনো লাভ নেই। তারা জানতে পারে না যে আমাদের গালমন্দ করছে, আমাদের দোষ চর্চা করছে। তারপরে তাদেরকে গালমন্দ করলে তো মানুষের গাল দেয় মানুষকে আঘাত করার জন্য, তো ওটা তো ফায়দা নেই, তো দুনিয়া থেকে চলে গেছে, কি আঘাত করে ওর। ফাইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কাদ্দামু, কারণ হিসাব বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কারণ তারা যা কিছু আমল পাঠিয়েছে আল্লাহর কাছে সেখান পর্যন্ত তারা পৌঁছে গেছে। ভালো কাজ করেছে, ভালোর বদলা ভালো পেয়ে গেছে, উত্তম প্রতিদান পেয়ে গেছে। যদি মন্দ করে গিয়ে থাকে, তারা খারাপ লোক ছিল, আকীদায় খারাপ ছিল, আমলে খারাপ ছিল, আখলাক চরিত্রে খারাপ ছিল, চালচলনে খারাপ ছিল, অথবা ইবাদত বন্দেগীতে খারাপ ছিল, খারাপ লোক ছিল, তাহলে তার খারাপের উচিত শাস্তি পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যে আচরণ করা সেটা করেছেন, ন্যায় বিচার করেছেন। সুতরাং যে যেটা পাওয়ার যোগ্য তার পাওনা বা তাদের পাওনা তারা পেয়ে গেছে। তাদেরকে কেন গালমন্দ করছো, তাদের দোষ চর্চা করছো কেন? এটা একটা কারণ, এটা একটা কারণ যেটা আখরাজাহুল বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, যে তাদের গালমন্দ করে কোনো লাভ নাই, হ্যাঁ, আর তাদের ক্ষতিও করতে পারবে না। যা হওয়ার হয়ে গেছে, ভালো হলে ভালো পেয়ে গেছে, আর খারাপ হলে খারাপের শাস্তি পেয়ে গেছে। তোমার গালমন্দ করার কোনো সার্থকতা নেই। আর এমনি গালমন্দ করা ভালো লোকের কাজ নয়। সেবাবুল মুসলিমে ফুসুক, মুসলিমকে গালমন্দ করা হচ্ছে ফাসেকের কাজ, পাপিষ্ঠদের কাজ, খারাপ লোকের কাজ। যারা গাল দেয় তারা ভালো লোক না, আসলে সমাজে খারাপ লোকেরা কিন্তু গালমন্দ করে। দোষ ত্রুটি, অনেক সময় দোষ ত্রুটি আছে, আপনি গাল দিচ্ছেন না, অশ্লীল ভাষায় গাল দিচ্ছেন না, কিন্তু দোষ ত্রুটি চর্চা করছেন। সেটা মানুষ বেঁচে থাকলে, সামনাসামনি বললে তাদের সংশোধন হয়। চোখের আড়ালে বললে সেটা গীবত, কিন্তু সামনে যদি বলেন তো সংশোধন হলো। কিন্তু তো মারা গেছে, তো এই সংশোধনের আর সুযোগ নেই, যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার
হয়ে গেছে, যা পাওয়ার পেয়ে গেছে। সুতরাং কোনো যুক্তি নেই যে মৃত ব্যক্তিকে গালমন্দ করবে বা তাদের দোষচর্চা করবে। অন্য আরেকটি কারণ হাদিসে রয়েছে, লা তাসুব্বুল আমওয়াত, মৃতদেরকে গালমন্দ করিও না, ফাতুযু বিহিল আহিয়া, এই মৃতদেরকে গালমন্দ করে যারা মৃতদের আত্মীয় স্বজন জীবিত আছে তাদেরকে কষ্ট দেবে, তাদের কষ্ট হবে। কথাটা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? স্বাভাবিক। আপনার বাপ মা যতই খারাপ হোক, মারা গেছে, ওরা জানতে পারছে না যে গ্রামের লোক আপনার বাপ মাকে খারাপ বলছে, কিন্তু আপনার কানে যখনই আসবে যে আমার বাপকে খারাপ বলছে, আমার মাকে খারাপ বলছে, আর আসলেও খারাপ ছিল, তারপরেও কষ্ট হবে আপনাদের। এমন কেউ আছে যে কষ্ট হবে না? আরে আমার আম্মা মরে গেছে, দুনিয়াতে চলে গেছে, আমার আব্বা দুনিয়াতে চলে গেছে, তারপরেও হ্যাঁ ওদেরকে গালাগালি করছে, তারপরে তো গালমন্দ করছে, কষ্ট হবে। এই হাদিস প্রমাণ করে যে মৃতদেরকে গালমন্দ করা হারাম। এবং এখানে কিন্তু বলা হয়েছে মৃত, সে মুসলিম হোক অথবা অমুসলিম, কাফের হোক। জি, তাহলে অমুসলিম যাদের আকীদা খারাপ, আখলাক চরিত্র অধিকাংশই খারাপ, অধিকাংশ অমুসলিমদের, তারপরেও তাদেরকে গালমন্দ করা নিষেধ। কারণ এখানে মৃতদেরকে গালমন্দ করিও না বলা হয়েছে, মুসলিম মৃত বলা হয়নি, ঠিক না? সুতরাং মুসলিম অমুসলিম সকলকে সামিল, কারও দোষ চর্চা করে লাভ নেই মরে যাওয়ার পরে, হারাম। মৃত ব্যক্তিকে গালমন্দ করলে আত্মীয় স্বজনদের কি হয়? কষ্ট হয়। এ সম্পর্কে একটি হাদিসও শুনেলাম। আর একটা ঘটনা, ইমাম ইবনুল আসির উসদুল গাবা নামক কিতাবে, যাতে সাহাবায়ে কেরামদের জীবনী বর্ণনা করা হয়েছে, সাহাবায়ে কেরামদের জীবনীর ওপর বিশেষ কিতাব, কয়েকটি কিতাব সাহাবায়ে কেরামদের জীবনের উপর স্পেশালি লেখা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে উসদুল গাবা ইবনুল আসিরের। আর ইবনে হাজার রহমতুল্লাহ আলের প্রসিদ্ধ কিতাব, এর চাইতে বেশি প্রসিদ্ধ আলে সাবা নামক কিতাব রয়েছে, ফি মারিফাতিস সাহাবা বা ফি তামিজিস সাহাবা। তো আবু জাহাল কত বড় ইসলামের দুশ্মন, আর কত খারাপ লোক, তাই না? আর কত জুলুম অত্যাচার করেছে। এই উম্মতের ফেরাউন বলা হয়েছে। এই 1400 বছরে যে উম্মতে মুহাম্মাদিয়া আলা সাহেব আফজালুস সালাতু ওয়া আতাম্মুত তাসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, মুসলিমরা হচ্ছে সাদরে গ্রহণকারী উম্মত, উম্মতে ইজাবাত। আর যারা কাফের হয়ে থেকে গেছে তারা হচ্ছে উম্মতের দাওয়াত, তাদের যা দাওয়াতের জন্য খাতামুন নবীর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাঠিয়েছেন। আবু জাহালকে দাওয়াত দেওয়ার জন্য রাসূলুল্লাহ শ্রেষ্ঠ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। তো এই উম্মতের যারা কাফের, তাদের মধ্যে সবচেয়ে খারাপ কাফের হচ্ছে ফেরাউন, এই আবু জাহাল। ফেরাউন হাযিহিল উম্মাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদরের যুদ্ধের সময়। ওর ছেলে ছিল একরামা। কি ছিল? ইকরিমা, আসলে শুদ্ধ, কিন্তু আমাদের দেশের লোকেরা ইকরামা করে ইকরিমা বিন আবি জাহল। প্রথম দিকে তো কুফরের অবস্থায় ছিল, আর ইসলামের বিরুদ্ধে লড়াই করেছে, আর তারপরে ইসলাম গ্রহণ করেছে রাদিয়াল্লাহু আনহু। ইসলাম কবুল করার পরে যখন লোকেরা বলতো, কারণ ওর বাপ তো খুবই খারাপ লোক, তোর বাপ সম্পর্কে বলতো বা তাকে আসছে তো বলছে হাদা ইবনু আদুবিল্লাহ, এটা আল্লাহর দুশমনের ছেলে, এটা আল্লাহর দুশমনের ছেলে। এই ধরনের কথা কেউ কেউ মন্তব্য করে বলতো। আল্লাহর দুশমন, আসলেই তো আল্লাহর দুশমন, কিন্তু এটাও গাল। এটাও কি? পরে যাওয়ার পরে বলে কোনো লাভ নেই, যা পাওয়ার পেয়ে গেছে। যে ফাসাহু যালিকা, তো ইকরামাকে খুব কষ্ট লেগেছিল, আমার বাপকে আল্লাহর দুশমন বলছে, আর আমাকে আল্লাহর দুশমনের সন্তান বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা তাসুব্বু আবাহ, ইকরামার বাপকে গাল দিও না। ফাইন্না সাব্বাল মাইয়াতি ইউজিল হাই, কারণ মৃত ব্যক্তিকে গাল দিলে জীবিতদের কষ্ট হয়, জীবিতকে কষ্ট দেয় এই গালমন্দ। তাহলে আমরা যেটা জানলাম যে মৃত ব্যক্তি মুসলিম হোক আর কাফের হোক, তাদেরকে গালমন্দ করা নাজায়েজ, হারাম। তবে ব্যতিক্রম আছে, ইস্তেসনা, দোষ ত্রুটি চর্চা করা যাবে বিশেষ কিছু ক্ষেত্রে, যেই ক্ষেত্রগুলিকে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন তার রিয়াজুস সালেহিনে,
এবং বর্ণনা করেছেন সহিহ মুসলিমের ভাষ্য যে রয়েছে, তার প্রসিদ্ধ ভাষ্য, তাতে যে 6টি ক্ষেত্রে গীবত করা জায়েজ। 6টি ক্ষেত্রে গীবত করা, আসল হচ্ছে গীবত হারাম, কাবিরা গুনাহ। গীবত মানুষের চোখের আড়ায় দোষ চর্চা করা কি কাবিরা গুনাহ, গীবত হারাম। কিন্তু 6টি ক্ষেত্রে জায়েজ, কখনো কখনো ওয়াজিব, কখনো কখনো ওয়াজিব, সেটা জীবিতের হোক অথবা মৃতের হোক। তো বলছেন যে ইউস্তাসনা মিনান নাহি আন সাব্বিল আমওয়াত, মৃত ব্যক্তিকে যে গাল দেওয়া যাবে না, এর থেকে ব্যতিক্রম হচ্ছে ইযা কানা ফি যিকরি মা'ইফি ফায়দা। হ্যাঁ, মৃত ব্যক্তিদের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করলে যদি ফায়দা থাকে, ফায়দা আছে, যারা পৃথিবীতে আছে তাদের উপকারিতার জন্য, তাদেরকে এই মৃত ব্যক্তির অনিষ্ট থেকে, ক্ষতি থেকে রক্ষা করার জন্য। যেমন যত বিদাতি আর যত ভ্রান্ত আকীদার লেখক বক্তা আছে, বিদাতি আলেম আছে, সেটা এই যুগের হোক আর 200-400 বছর আগের হোক, 700 বছর 800 বছর আগের হোক, 1400 বছর আগের হোক, যখনকারই হোক না কেন, তাদের থেকে প্রভাবিত হওয়ার যদি আশঙ্কা থাকে তো বলতে হবে না। কারণ ইবনে সিনা গোমরাহ ছিল, ফারাবি পথভ্রষ্ট ছিল, এগুলো কয়টা লোক জানা আমাদের দেশের? জানেই না। ফারাবি হসপিটাল, এইখানেও ফারাবি ক্লিনিক, ইবনে সিনা ক্লিনিক, মনে করে যে মুসলিম উম্মাতের বিশাল চিকিৎসক, এরা হচ্ছে মুসলিম উম্মাকে জাগিয়ে তুলেছে একবার, এত বড় বড় ডাক্তার যাদেরকে ফলো করে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান সব মেডিকেল সায়েন্সের লোকেরা। কিন্তু এরা যে মুলহিদ বেদিন ছিল, এর ইসলামের দুশমন ছিল, জানাই তো হবে, নাহলে মানুষ প্রভাবিত থাকবে, বলবে রাহিমাহুল্লাহ, ইবনে সিনা রাহিমাহুল্লাহ, ফারাবি রাহিমাহুল্লাহ, বলবেন যখন জানবে না, ঠিক না? যারা মানুষকে কবর মাজার পূজার দিকে নিয়ে গেছে, যদি কেউ আহমদ রেজা খান বেরলভী সম্পর্কে না জানে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সম্পর্কে না জানে, বলবে এরা তো এমনিতে তাদের এত বড় কিতাব আছে, তারা লিখেছে, তারা বড় বড় আলেম ছিল, কিন্তু এরা যে কোটি কোটি মানুষকে মুশরিক মাজার পূজারি বানিয়ে গেছে, কোটি কোটি মানুষকে এই কাদিয়ানী ইসলাম থেকে মুরতাদ করে গেছে, খ্রিস্টান মিশনারির কাজ করে গেছে। সে যখন ব্রিটিশরা দেখলো, ইংরেজরা যখন ভারত দখল করলো আর ভারতীয় মুসলিমদেরকে খ্রিস্টান বানাতে পারলো না, তখন খ্রিস্টান না বানাতে পারি, কমপক্ষে ইসলাম থেকে বের করে দিই। আর খ্রিস্টান বানানো তাদের উদ্দেশ্য না, সম্মানিত করার উদ্দেশ্য না। তাদের এক মিটিংয়ে তারা বলেছিল যে আমরা মুসলিমদেরকে সম্মানিত করতে চাই না, খ্রিস্টান বানিয়ে না মানে সম্মানিত করে দেওয়া, ওটা আমরা চাই না। আসল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে ইসলাম থেকে বের করে দাও আর তারপরে তাদেরকে আদর্শহীন করে দাও। আমরা খ্রিস্টান ধর্মও চাই না তাদেরকে, আর তাদেরকে ইসলামও থাকতে দিতে চাই না, না তাদের কাছে দিন থাকবে না দুনিয়া থাকবে, আদর্শহীন থাকবে। আর এটাই হচ্ছে অধিকাংশ মুসলিম ছেলেমেয়েরা যারা জেনারেল লাইনে লেখাপড়া করে, কলেজ ইউনিভার্সিটিতে পশ্চিমা সেই সিলেবাস, তাদের অধিকাংশ বেদিন, নাস্তিক, আল্লাহ পরকাল সম্পর্কে সন্দিহান, না হইলে দিন ধর্ম নেয়, সন্দিহান না হলে দিন ধর্ম নেয়, ব্যাস খাচ্ছে দাচ্ছে, পাশবিক জীবনযাপন করছে, হালাল হারামের কোনো পার্থক্য নেই, যায় না যে কোনো পার্থক্য নেই। ইহুদি নাসারা কাফিররাও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গ্রহণ করে, এরাও তাই করছে। আদর্শহীন, আদর্শহীন এই জাতি অধিকাংশই। ইল্লা মাশাআল্লাহ, কয়জন হালাল হারামের পার্থক্য করে, যেটা জেনা, এটা আমার স্ত্রী, হ্যাঁ এটা হালাল এটা হারাম, কয়জন পার্থক্য করে? এইটাই চাই কাফেররা, যে আদর্শহীন মুসলিমদেরকে বানিয়ে দিতে। আল্লাহ হেফাজত করেন মুসলিম উম্মার। যদি কোনো ব্যক্তির দোষ ত্রুটি চর্চা করায় তার মৃত্যুর পরেও কল্যাণ থাকে, তাহলে কখনো জায়েজ কখনো ওয়াজিব। উদ্দেশ্য তার মানহানি নয়, উদ্দেশ্য তার গীবত করা, বলা ইউকসাদ বিহি তানকিস মিনহু ওয়াক্তিয়াবুহুম, গীবত করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তাদের অনিষ্ট থেকে সতর্ক করা। মাওলানা মওদুদি যে বিভ্রান্ত করে গেছে, ইসলাম ভুল ব্যাখ্যা করে গেছে, এটা বললাম যে এটা গাল দেওয়া হয়ে গেল। এইটা যদি না করি তাহলে তো জাতি গোমরাহ হয়ে যাবে। এত বড় রাইটার, এত বড় লিখক, হ্যাঁ ওস্তাজ আর ইমাম আর অমুক আর তমুক, যারা বলছে, যারা জামাতি খনি, তারা বলছে এখন যদি সতর্ক না করা হয় তো জাতি তো গোমরাহ হয়ে যাবে। মৌলানা ইলিয়াস, মৌলানা জাকারিয়া, যারা এই তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা, তবলিগ জামাতের লেখক, যারা শিরক বিদআতের
তারা প্রচার প্রসার তবলিগ করে থাকে, তার নাম ইসলাম দিয়ে থাকে, যদি সতর্ক না করা হয় তো জাতি গোমরা হয়ে যাবে। জরুরি। তাই বলছেন ওয়াইন্নামা ইউকসাদু মিন যালিকা বায়ানুল হাকিকা, উদ্দেশ্য হবে মৃতদের যে দোষ চর্চা করতে হয় তার আসল হকিকত বর্ণনা করা, আসল মর্ম বর্ণনা করা, ওয়া তাহযীরুন নাস, এবং জনগণকে সতর্ক করা। ওয়া যালিকা, এর উপমা, এর উদাহরণ বলছে মিসলু জারহের ওয়াতিল হাদিস, হাদিসের বর্ণনাকারীদের দোষ ত্রুটি চর্চা করা। মুহাদ্দিসিনে কেরামদের আসমায়ে রিজালের কিতাবে কি আলোচনা আছে, অমুক শোবা বড় ইমাম ছিলেন, সেকা ছিলেন, হাদিসের পণ্ডিত ছিলেন, আর অমুক ব্যক্তি কাজ্জাব ছিলেন, দাজ্জাল ছিল, সেই ব্যক্তি মিথ্যা বলতো, হাদিস গড়তো, ইয়াজাউল হাদিস, হাদিস মৌজু হাদিস গড়তো, অমুকের স্মৃতিশক্তি দুর্বল ছিল, অমুকের মধ্যে অমুক ছিল এই শিয়া মতবাদের, সুতরাং তার ফালাইউ খাজু হাদিস, তার হাদিস নেওয়া যাবে না, এগুলো নাই কিতাবে। এই তো বিশাল খেদমত। এই খেদমত যদি আমাদের থেকেও কেড়ে নেওয়া হয়, আমাদের কাছে এই কিতাব না থাকে আর আমাদের কাছে এই সোর্সগুলি না থাকে, তো আমরাও তো জানবো না যে হাদিস কোনটা জয়ীফ আর কোনটা সহিহ। আপনারা কি জানবেন? আমরাই জানবো না। জরুরি, তাহলে ফরজ। ওইটাই বলছেন জারহ রওয়াতিল হাদিস, হাদিসের বর্ণনাকারীদের যেমন জারহা করা, মানে তাদের দোষ ত্রুটি চর্চা করা, ঠিক তেমনি বক্তা, বেদাতি বক্তাদের দোষ ত্রুটি চর্চা করা, বেদাতি লেখকদের দোষ ত্রুটি চর্চা করা, বেদিন মুলহেদ যাদেরকে মুসলিম মনে করা হচ্ছে কিন্তু এরা আসলে মুসলিম নয়, জন্মসূত্রে মুসলিম, কিন্তু এরা ইসলামের 12টা বাজিয়ে গেছে, ধ্বংস করে গেছে, ইসলাম বিদ্বেষী ছিল। ইবনে আরবি যে সুফি, যে ওয়াহদাতুল ওজুদের প্রতিষ্ঠাতা, যে আল্লাহ স্রষ্টা আর সৃষ্টির অস্তিত্ব হচ্ছে এক, যে আল্লাহ সে হচ্ছে সৃষ্টি, যে কোনো সৃষ্টি আল্লাহ, মানে দুটো অস্তিত্ব আলাদা আলাদা নয় স্রষ্টা সৃষ্টির। ওয়াহদাতুল ওজুদের আকীদা। ইবনে আরবিকে যদি আমরা বলি যে ইবনে আরবি মারা গেছে সুতরাং তার দোষ ত্রুটি বলতে নাই, তাহলে তো মানুষ কাফের হয়ে যাবে। হোসেন মানসুর হাল্লাজ হলুলের আকীদা, অর্থাৎ মানুষ যখন আধ্যাত্মিকতায়, রুহানিয়াতে, তাজকিয়ায় নাফসে, সুফিদের ভাষাগুলো কি বলছে, সুফি ইজমে কোনো পীরের তরিকায় সিলসিলায় তারাক্কি করতে, উন্নতি করতে করতে করতে, সাধনা করতে করতে যখন আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, ফানা হয়ে যায়। ফানার 3টে স্তর আছে, চরমনাইদের কিতাব আছে। ফানাফির শেখ, পীরে ফানা হয়ে যাওয়া, মানে বিলীন হয়ে যাওয়া, ফানাফির রসুলে বিলীন হয়ে যাওয়া, আর ফানাফিল্লাহ শেষখানে গিয়ে আল্লাহতে একবারে বিলীন হয়ে যাও, আল্লাহর মধ্যে একাকার হয়ে যাও। তার মানে তখন আর আল্লাহ আর ওই ব্যক্তিতে কোনো পার্থক্য থাকে না। তো হোসেন মানসুর হাল্লাজ এই কথা বলেছিল যে আমি এত উন্নতি করেছি সাধনা করে, যে আনাল হক, আমি এখন আল্লাহ, আমার আর আল্লাহতে কোনো পার্থক্য থেকে যায়নি। হলুল কাকে বলেন? পানি আছে না, এটা আমি অনেক সময় উদাহরণ দিয়ে বুঝিয়েছি, কারণ আপনারা হয়তো ওগুলো মনে রেখেছেন কিনা সেই জন্য বলছি। আবার এই আলোচনা অনেকে শুনবেন। হলুল বলে পানি, এটার নাম কি ভিতরে যেটা আছে? আচ্ছা, এতে আমি একটা রং মিশিয়ে দিলাম আর চিনি মিশিয়ে দিলাম, তখন ওর নাম কি হয়ে গেল? শরবত। তো কয়টা জিনিসের সংমিশ্রণ হলো এখন? 2টা বা 3টা। রঙও দিলাম, কালার, আর তাতে চিনিও দিলাম, ঠিক আছে? তো এখন যদি আপনাদের বলা, সারা পৃথিবীর মানুষকে বলা হয় যে আপনারা পানিকে আলাদা করে দেন, রং আলাদা করে দেন, চিনি আলাদা করে দেন, পারবেন? এটা নাম হলুল। একটা আর একটিতে এমনভাবে বিলীন হয়ে গেছে, মিশে গেছে যে আর আলাদা করা যাবে না। ঠিক বলছে, মানুষ যখন অনেক রিয়াজত করে, তারা এবাদত ওইসব ব্যবহার করে না, তাদের ভাষা এগুলো, সুফিদের ভাষা, অনেক কঠোর পরিশ্রম করে আল্লাহকে পাওয়ার জন্য, করতে 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 এত দূরে চলে যায়, এত এগিয়ে চলে যায় আল্লাহতে, যে আল্লাহ আর সে একাকার হয়ে যায়, বিলীন হয়ে যায়। যেমন চিনি গইলে পানিতে বিলীন হয়ে গেছে, আর আলাদা করা যায় না, ঠিক তেমনি হোসেন মানসুর হাল্লাজকে আল্লাহ থেকে আর আলাদা করা যায় না। যার ফলে আনাল হক মানে আমি আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জন্য শাইখুল ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন যে ইবনে আরবি আর হোসেন মানসুর হাল্লাজ এরা আকফার মিন ফেরাউনের চাইতে বড় কাফের। কারণ ফেরাউন এ কথা বলতো না যে আমি আর আল্লাহ কোনো পার্থক্য নেই, হ্যাঁ, এ কথা বলতো না। সে বলতো আমি মিশরের মালিক, মিশরের অধিপতি। সে যদি বলতো যে আমি আর আল্লাহতে কোনো পার্থক্য নাই, তাহলে এ কথা বলতো না যে ফামান রব্বকুম, তোমাদের রবকে,
ফামার রাব্বুকা ইয়া মূসা, মূসা তোমার রবকে? যে রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকা সুম্মা হাদা, আমাদের রব বা আমার রব হচ্ছে আতা কুল্লা শাইইন খালকা, যা সৃষ্টি জগৎকে যা প্রয়োজন তা আল্লাহ দিয়ে থাকেন এবং তিনি রাস্তা দেখিয়ে থাকেন। সেই ব্যক্তি এ কথা বলেনি যে আল্লাহ আর সৃষ্টিতে কোনো পার্থক্য নেই, দুটো একাকার হয়ে গেছে বা বিলীন হয়ে গেছে বা আমি বিলীন হয়ে গেছি বা কেউ বিলীন হতে পারে। ফেরাউনের চাইতে বড় সৃষ্টি আর স্রষ্টার অস্তিত্ব এক, কথা বলেনি। ইবলিস এ কথা বলেনি। ইবলিস বলেন যে আমি রব, হ্যাঁ রব, হে আল্লাহ ইয়া রব্বে, সব মানি কিন্তু আমি এই সিজদা মানি না, অহংকার। এটা ইবলিস এত বড় কাফের। তারপরে এরা কি শুধু মুসলমান না, আপনাদের অলিপুরি আর এসব বক্তা, ওই যে কি আর একটা আছে, এটা তো জাহেল একটা মূর্খ। জি, এসব এগুলো দেওবন্দি, কিন্তু এরা বলছে কি বলছে যে ফেরাউন আনাল হক আনা রব্বকুমুল আলা বলে সবচেয়ে বড় কাফের হয়েছে, আর হোসেন মানুষের হাল্লাজ আনাল হক বললে সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়েছে। আল্লাহর সবচেয়ে বড় ওলি তাদের কাছে হচ্ছে হোসেন মানুষের হাল্লাজ। জি, ইবনে আরবি তাদের সুলতানুল আউলিয়া, মানে যত ওলিয়া আউলিয়া তাদের রাজা, কিং, সে যে বলছে স্রষ্টা সৃষ্টি একই জিনিস ওয়াহদাতুল ওজুদে রাখিয়ে দেয়। এ হচ্ছে ইসলাম, প্রচলিত ইসলাম। আর যদি এগুলো দোষ ত্রুটি কেউ চর্চা করে, বলছে খালি দোষী খুঁজে, তুই ইসলামই তো নেই, এই আকিদা তাহলে তো ইসলামই নেই, কোনো কাজে আসবে না, এসব কিছু কাজে আসবে না। তাহলে তো তাই বলছেন সতর্ক করার জন্য কি করা যাবে, মৃতদের দোষ চর্চা করা যাবে। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এলাম জেনে রাখেন আন্নাল গীবাতাত তুবাহু লিগারজিন সাহিহিন শারঈন, শরীয়তসম্মত বিশুদ্ধ গরজে, সঠিক উদ্দেশ্যে গীবত করা মুবাহ জায়েজ, লা ইউমকিনুল উসুলু ইলাইহি ইল্লা বিহা, যদি গীবত ছাড়া কোনো উপায় না থাকে। সুম্মা যাকারা মিনহাত, এই ছয়টির একটা বলেছেন তাহযীরুল মুসলিমিনা মিনাশ শাররি, মানুষকে অনিষ্ট থেকে সতর্ক সাবধান করা, অনুসহ মানুষের কল্যাণ কামনা করা। মানুষকে যদি বুঝিয়ে না দেওয়া হয় যে এই লোকগুলি আলোচনা শুনিও না, এই লোকের বই পড়িও না, এই তরিকা গ্রহণ করিও না, হ্যাঁ এরা সব পথভ্রষ্ট করেছে, তাহলে কি হয়ে যাবে, মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। এটা বিভিন্নভাবে হইতে পারে। ওয়াজালিক মিন ওয়াজু মিনহা জারহুল মাজরুহিন মিনার রুয়াত ওয়াশ শুহুদ, যেমন যেসব বর্ণনাকারী এবং সাক্ষী অযোগ্য, তাদের দোষ ত্রুটি চর্চা করা। একজন সাক্ষীর অযোগ্য, বলবেন না যে এর মধ্যে দোষ আছে, সাক্ষী দেওয়ার যোগ্যতা রাখে না, বলবেন না, অবশ্যই বলতে হবে। ওয়াজালিকা জায়েজ বিইজমাইল মুসলিমিন, বলছে মুসলিম উম্মার এজমা, ঐক্যমত রয়েছে, এটা জায়েজ। বাল ওয়াজিবুন, বরং ওয়াজিব, কখনো কখনো ওয়াজিব। মানুষের অনিষ্ট থেকে বাঁচানো কি ওয়াজিব। জি, অমিনহা তারিফ, আর এইরকম একটা হচ্ছে কারো পরিচয় করিয়ে দেওয়া, যেমন একটা লোক কানা, হ্যাঁ, আরেকটা লোক খোড়া, আর একটা লোক বধির, তো উদ্দেশ্য তাকে ছোট করা নয়, কিন্তু চেনানোর জন্য। কেউ বলছে যে কয়েকজন ধরে একই নামের আছে, এখানে একই নামের অনেক কিন্তু আছে, যেমন আমাদের দাম্মামে যে নামগুলিতে 4-5 জন করে আছে, একটা নাম বলেন না, জহির ধরেন, এখন জহিরের মধ্যে ধরেন একটা টেরা আছে, আর একটা আছে জামিল কোম্পানিতে, আর একটা আছে অমুক কোম্পানিতে, গাজী আছে, হ্যাঁ, ধর এইরকম ধর কোনো দোষের সাথে, আরেকটা আছে খাটো, একটা আছে লম্বা, তো বাঠা জহির, অথবা ওই যে টেরা জহির বা ও বহিরা জহির বলে, যদি টাকলা জহির, তো এগুলো তো মানহানি করা, কিন্তু উদ্দেশ্য আপনার মানহানি নয়, কি করা, পরিচয় করিয়ে দেওয়া। জি, তো জায়েজ বলছেন। জি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মযহাব হচ্ছে যে মুসলিম যারা মারা গেছে তাদের ভালো মানুষের জন্য কি রাখবো, আল্লাহর কাছে কল্যাণের আশা রাখবো, যে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিয়েছেন, রহম করেছেন এবং আযাব দেবেন না, কারণ ভালো, আমরা জানি যে ভালো। আর যে খারাপ মুসলিম মারা গেছে তার ক্ষেত্রে আমরা ভয় করব যে আশঙ্কা আল্লাহ ধরে না নেন, শাস্তি না দিয়ে থাকেন, কিন্তু জান্নাতি জাহান্নামী বলবো না। কে জান্নাতি কে জাহান্নামী বলবো না,
ভালো মানুষ মানে জান্নাতি শহীদ এ কথা বলবো না, তবে আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ তাদেরকে রহম করবেন বা তাদেরকে জান্নাত দেবেন, আশা রাখি বলা যাবে, আশা, কিন্তু নিশ্চিত হয়ে বলা যাবে না যে এরা জান্নাতি। আচ্ছা খারাপ লোক, এত খারাপ লোক জাহান্নামী, এটা বলার অধিকার নেই। হইতে পারে ভিতর ভিতর তওবা করে নিয়েছে, হইতে পারে ভিতর ভিতরে এমন কিছু নেক আমল ছিল যেটা আপনি জানি না। জি, তবে আকীদার ক্ষেত্রে যদি স্পষ্ট কুফরি থাকে তখন বলা যাবে। ওয়ালা বলছেন যে ওয়ালা নাশহাদু লিআহাদিন বিজান্নাতি ওয়ালা নার, কারো জন্য জান্নাত জাহান্নামের সাক্ষী দেব না, ইল্লা লিমান শাহিদা লাহুন নবী, তবে যার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়েছেন। নবী সাল্লাল্লাহু কার জন্য সাক্ষী দিয়েছেন? সাহাবায়ে কেরামদের জন্য সাক্ষী দিয়েছেন, সাহাবায়ে কেরামদের জন্য সাক্ষী দিয়েছেন। জি, মুসলিমদের সম্পর্কে খারাপ ধারণা করা হারাম, মুসলিমদের সম্পর্কে খারাপ ধারণা হারাম যদি সেই মুসলিমের বাহ্যিক অবস্থা ভালো থাকে। শর্ত, বাহ্যিক আপনারা ভালো মানুষ, আপনাদের সম্পর্কে আমার খারাপ ধারণা বা আপনাদের খারাপ ধারণা কারো সম্পর্কে করা, এটা হচ্ছে হারাম। তাই বলছেন বেখেলাফ মান জাহিরুল ফিস, কিন্তু কারো বাহ্যিক অবস্থাই যদি খারাপ থাকে, বাহ্যিক দেখছেন যে একটা বেগানা মহিলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তারপর না না মুসলিম সম্পর্কে খারাপ ধারণা করতে নেই, অথচ আপনি নিশ্চিত জানছেন এটা ওর বোনও না, ওর মা খালাও না, জানছেন আপনি, তারপরে বলে ভালো মানুষ, বলছেন না ফালাহারা যাবে সুইজামে, তাহলে তার সম্পর্কে খারাপ ধারণা করাতে কোনো অসুবিধা নেই। যার বাহ্যিক অবস্থা খারাপ তার সম্পর্কে খারাপ ধারণা করতে কোনো অসুবিধা নেই। আমাদের সামনে ধূমপান করছে, সিগারেট খেয়ে বেড়াচ্ছে, জর্দা খাচ্ছে, আর বলছে না 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 মুসলিম সম্পর্কে খারাপ ধারণা করতে নেই। এতটা খারাপ ধারণা অবশ্যই করবো যে সে ধূমপানকারী, জর্দাখোর, হারাম খাইছে। জি, 1313 নম্বর হাদিস, ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, জান্নাতে প্রবেশ করবে না চুগলখোর ব্যক্তি। কাত্তাতুন মানে নাম্মামুন, নাম্মাম প্রসিদ্ধ আরবি হচ্ছে নামিমা, মানে চুগলখড়ি করা, হ্যাঁ চুগলি করা বা চুগলখড়ি করা, কি বলেন আপনারা? হ্যাঁ চুগলখড়ি, মানে চুগলি করা বলে। মুত্তাফাক, বুখারী মুসলিমের হাদিস। কাত্তাত হচ্ছে নাম্মাম, নাম্মাম কাকে বলে বা চুগলখোর কাকে বলে? আল্লাযী ইয়ানকুলু হাদিসা রাজুলিন আও কওমিন ইলা রাজুলিন আও কওমিন আলা তারিকিল ওয়াসায়াতিল ইফসাদি মা বাইনাহুমা, কোন একজন ব্যক্তি, পুরুষ হোক আর নারী, অথবা এক দল আর এক ব্যক্তির কাছে বা আর এক দলের কাছে কথা লাগায়, কথা গিয়ে পৌঁছায়, কিসের জন্য? কল্যাণের জন্য না, অশান্তি সৃষ্টি করার জন্য, ঝামেলা বাঁধার জন্য, হ্যাঁ লড়াই ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য। ধরেন এখানে কথাই কথাই আমি বা কোনো একজনের সামনে বা আপনাদের সামনে, এক দলের সামনে আমি অথবা আপনারা কেউ বললেন যে ওই লোকটির মধ্যে একটা দোষ আছে, ভালো না। এটা হারাম হইতে পারে, আবার বলা যায় যে হইতে পারে। হারাম হইতে পারে যদি আপনার মানহানির জন্য শুধু করেন, তাহলে হারাম। কিন্তু যদি সেটা হয় সতর্ক করার জন্য, কারণ আপনারা হয়তো তার সাথে লেনদেন করতে যাচ্ছেন টাকা পয়সার, আর আমি বলে দিলাম যে খবরদার ভাই আমি জানি ওকে চিনি, আরে ও টাকা নিয়ে 2 বছর দেয় না, এ কথা বলে দিলাম। আর গিয়ে সাথে বাইরে গিয়ে ভাই আপনি নাকি 2 বছর 3 বছর টাকা দেন না, সেই বলছিল। এইটার নাম চুগলখড়ি। এটা কি করলেন আপনি? ফাসাদ লাগিয়ে দিলেন, আপনি ফাসাদ লাগিয়ে দিলেন। কথা বোঝা গেছে? কিন্তু যদি ফাসাদ লাগাবার জন্য না হয় তাহলে অনেক সময় নেকি, একটা কথা আরেক জায়গায় পৌঁছালে নেকি, বললে গোয়ানিয়া বলো আয়, আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও পৌঁছে দাও। এখানে শুনলেন যে মাসলাগুলি, এই মাসলা শোনার পরে আপনি গিয়ে আরেকজনকে পৌঁছে দিলেন, তো এটাও তো একজনের কথা আরেকজনের কাছে পৌঁছে দেওয়া, কিন্তু এখানে ফাসাদ আছে না আরও ভালো আছে? কল্যাণ আছে। তো কল্যাণের উদ্দেশ্যে যদি পৌঁছান কোনো অসুবিধা নেই। আপনার সুনাম করছিলেন সে কিন্তু আছে, কোনো অসুবিধা আছে? হ্যাঁ আপনার সম্পর্কে পজিটিভ বলছিলেন, ভালো বলছিলেন, কারো পাক শাক ভালো, বলছে যে অমুকের পাক শাকটা খুব ভালো মাশাআল্লাহ, আর গিয়ে ওকে বলে দিন আপনার তো খুব আজকে প্রশংসা হচ্ছিল, আপনার পাক শাক নাকি খুবই ভালো, কখন খেয়েছেন? লড়াই ঝগড়া হবে না, আরও মহব্বত হবে। ও তাহলে সেকে আরেকদিন খাওয়াইতে হবে, তাই না? কিন্তু যদি বললে দেওয়া হয় আরে পাক শাক জানে না, দাওয়াত দিয়েছে, ও খাওয়াই জানি ওর খাবার, আর গিয়ে পৌঁছে দিলেন, কি দাওয়াতটাও দিয়েছিলেন নাকি? হ্যাঁ দিয়েছিলাম। আপনার খাবার বলছে যে খেতে পারেনি, একেবারে খারাপ। কী হবে অবস্থাটা?
এটা হারাম, এটা হচ্ছে চুগলখড়ি। চুগলখোর মানে জাহান্নামী, জান্নাতে যাবেন না চুগলখোর। তো চুগলখোর কাফের নাকি যে জান্নাতে যাবে না? যতগুলি হাদিস আছে জান্নাতে যাবে না, অথচ ওই ব্যক্তি মুসলিম, বড় কুফরি বড় শিরকির কাজ করেনি, তাহলে ওর ব্যাখ্যা হচ্ছে কি প্রথমখানে জান্নাতে যাবে না, প্রথমখানে জান্নাতে যাবে না, তারপরে শাস্তি জেল টেল খেটে তারপরে যাবে, এটা একটা ব্যাখ্যা। অথবা তার পানিশমেন্ট হচ্ছে যে প্রথমখানে জান্নাতে যেতে পারবে না, এটা হচ্ছে তার শাস্তি, কিন্তু আবার অন্যান্য আমল দ্বারা তার কি হইতে পারে, সে শাস্তি তার মাফ হয়ে যেতে পারে। ও কবরেই মেলা শাস্তি পেয়ে গেছে, দুনিয়াতে বালা মুসিবত এত এসছে ও চুগলখড়ি করার কারণে যে অতি কাফারা হয়ে গেছে, তাহলে আর ওই জাহান্নামের শাস্তিটা অগ্রিম দুনিয়াতে পেয়ে গেছে, জাহান্নামের শাস্তিটাও কবরের জীবনে বরজাখী জীবনে পেয়ে গেছে, সুতরাং প্রথমখানে জান্নাতে যেতে পারে, এটা হচ্ছে তার শাস্তি। যেমন বলা হচ্ছে যে আজকালকার মানব রচিত আইনে চোরের হাত কাটা নেই, কিন্তু কি আছে, একজন চোর ধরা খেলে 6 মাস জেল অথবা 1 বছর জেল, ঠিক না? কিন্তু কখনো কখনো সরকার কি করছে, বিভিন্ন কারণে ক্ষমা করে দিচ্ছে। চলো রাষ্ট্রপতির পক্ষ থেকে ক্ষমা ঘোষণা, অমুকের পক্ষ থেকে একটা সুপারিশ ইত্যাদি, হচ্ছে না, হচ্ছে না? ঠিক ওই রকমই। জি, তো জান্নাতে যাবে না মানে সব জায়গায় ধরে নেবে। দাইয়ুস কখনো জান্নাতে যাবেন না। একজন জিজ্ঞাসা, শেখ যদি নামাজ রোজা করে তাও কি জাহান্নামী, চিরকাল জাহান্নামী? ও ভাবছে যে দাইয়ুস যে ও চিরকালের জাহান্নামী। না রে ভাই, এমনটা কথা নাই। তার স্ত্রী বেহায়া বেপরদা চলছে বা জেনাও তো লিপ্ত আছে, সে কিছু করতে পারে না, শাসন করতে পারে না, করে না, হয়তো চিরকাল জাহান্নামে থাকবে, কাফের হয়ে গেছে? না, প্রথমখানে জান্নাতে যাবে না, প্রথমখানে জান্নাতে যাবে না। কিন্তু সে চেষ্টা করেছে, ধরেন চেষ্টা করেছে, মেহনত করেছে, সংশোধনের চেষ্টা করেছে, তারপরে পারেনি, তাহলে তার গুনাহ নেই, তার গুনাহ নেই। যে ছাড়লো না কেন, তাহলে খারাপ স্ত্রীকে নিয়ে থাকলো কেন? অনেক সময় বাধ্য হইতে পারে। এমনও মানুষ হয় যদি তালাক দিয়ে দেয় তোকে মেরে ফেলে দেবে। শ্বশুর বংশ এমন দুর্দান্ত জালেম যে বাঁচতে দেবে না, দেশে টিকতে দেবে না। জি, জান্নাতে প্রবেশ করবে না চুগলখোর হয়ে গেল, তাহলে ঠিক আছে। জি, তাহলে চুগলখড়ি করা হচ্ছে কাবিরা গুনাহ। চুগলখড়ি করা হচ্ছে কি কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ না হলে জান্নাতে যাবে না, জাহান্নামে যেতে, এরকম কথা নাই। কারণ যেগুলো কাবিরা গুনাহ সেগুলোর ক্ষেত্রে জান্নাত থেকে বঞ্চিত বা জাহান্নামে যেতে হবে, অথবা তার উপর লানত রয়েছে, হ্যাঁ, তার উপর গজব রয়েছে ইত্যাদি, বা দণ্ডবিধান তার উপর নির্ধারিত রয়েছে ওই অপরাধের ওপর ইত্যাদি, এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। আর সাগিরা গুনাহর ক্ষেত্রে এরকমটা নেই যে সাগিরা গুনাহ করলে জাহান্নামে যেতে হবে। তবে সাগিরা গুনাহ যদি অনেক বেশি হয়ে যায়, কন্টিনিউ হয়, তখন সেটা কাবিরার রূপ ধারণ করবে। জি, সমস্ত উম্মতের ইজমা রয়েছে যে চুগলখড়ি হচ্ছে হারাম এবং আল্লাহর কাছে সেটি বড় গুনাহ। চুগলখড়ি হারাম মর্মে আরও হাদিস রয়েছে, যেমন সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, লম্বা হাদিস, আর তারপরে জানতে পারলেন যে এই দুটো কবরে কি হচ্ছে, আযাব হচ্ছে। কিন্তু আযাব এমন কোনো বড় বিষয় হচ্ছে, ওমায়ু আযাবানি ফি কাবীর, গুনাহগুলি কাবিরা ছিল। অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়াইন্নাহু লাকাবীর, গুনাহ হচ্ছে ওয়াইন্নাহুমা লাকাবীর, এই গুনাহগুলি ছিল কবির, বড় গুনাহ, কিন্তু ও ভাবতো যে এমন কোনো বড় বিষয় নেই। যারা চুগলখড়ি করে কোনো ফ্যাক্টর না, এমন কোন কাবিরা গুনাহ করে দিলাম, জেনা করেছি, চুরি করেছি, কারো বেঈমানি করেছি, গীবতটাকে হালকা মনে করে, তাই না? মজলিসে আলাপ আলোচনা চলছে, ওর মধ্যে বললো যে আরে ওর মধ্যেই দোষ আছে, ও মানে কোনো ব্যাপারই মনে করলো না। আজকাল অনেক আলেম সমাজ, অনেক ধার্মিক লোক অহরহ গীবত করছে, ও কাবিরা গুনাহ যে হয়ে গেল টেরই পায় না, বুঝেই না, তাহলে এটাকে হালকা মনে করছে, কিন্তু আসলে বিষয়টা হালকা নয়। এরকম চুগলখড়ির বিষয়টা অনেক সময় কি মানুষের মন জয় করার জন্য, ওর কাছে ভালোবাসা নেওয়ার জন্য। হ্যাঁ, মহিলারা জানো জানো তোমার সম্পর্কে এরকম বলছিল, ও ওর কাছে একটু মহব্বত পেয়ে গেল, যে তাহলে তো আমার তো হিতাকাঙ্ক্ষী আমাকে এই কথাগুলি পৌঁছাইল। হ্যাঁ, অথচ কাবিরা গুনাহ করে ফেলল, আর এমন ঝগড়া বাঁধিয়ে দিল যার এরা জীবনেও কথা বলবে না, হয়তো এমন শত্রুতা হয়ে যে মারামারি হয়ে যেতে পারে। এই নিয়ে একজন কে ছিল,
লা ইয়াস্তাতির মিনাল বাউল, পেশাবের সময় পর্দা করতো না বা পেশাব থেকে বাঁচতো না, দুই রকম রিওয়ায়াত রয়েছে। ওয়া আম্মাল আখার, আরেকজন, ফাকানা ইয়ামশি বিন নামিমাতি, চুগলখুরি করে বাড়িতে, এর কথা ওকে লাগাইতো, এর কথা ওকে লাগাইতো, আর ঝগড়া বাঁধিয়ে দিত। মুসনাদ আহমদ আরেকটি হাদিস রয়েছে, শাররু ইবাদিল্লাহ আল মাশাউনা বিন নামিমি, আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট বান্দা হচ্ছে যারা চুগলখুরি করে বেড়ায়। ওদের স্বভাবই হচ্ছে কথা যদি একটা বলে দেন, কথা হজম করতে পারবে না, একে অপরকে কথা লাগিয়ে বেড়াবে। জি, তৃতীয় হাদিস 1314 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাফফা গাদাবাহু, যেই ব্যক্তি নিজের রাগকে থামতে পারবে, থেমে নেবে, রাগকে থেমে নিল, রাগ হইতে পারে কিন্তু থেমে নিল, তার প্রতিক্রিয়া দেখালো না, কাফফাল্লাহু আনহু আযাবাহু, আল্লাহ তার আযাবকে তার থেকে থামিয়ে দেবেন। রাগ উঠে গেছে কিন্তু রাগটাকে থেমে নিয়েছেন, আল্লাহ আপনার ওপর আযাব যে রেখেছিল পাপের কারণে, সেই আযাবটাকে আল্লাহ কী করবেন, থামিয়ে দেবেন, মানে আযাব দেবেন না। হাদিস আখরাজাহু তাবরানী, ইমাম তাবরানী বর্ণনা করেছেন ফিল আওসাত, মুজামুল আওসাতে, ওয়ালাহু শাহিদুন। এই হাদিসের আরেকটি সমর্থক হাদিস রয়েছে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে, ইনদা ইবনে আবি দুনিয়া, ইবনে আবি দুনিয়ার ইমাম ইবনে আবি দুনিয়ার কিতাবে। হাদিসটি এই সমর্থক হাদিস এই জন্য আসা হয়েছে, হাদিসটিতে হালকা দুর্বলতা আছে, যার ফলে বলছেন যে ইসনাদু হাসান, এই হাদিসের সনদ হচ্ছে হাসান, মানে সহিহ পর্যায়ে নয়, তবে হাসান, তার মানে বিষয়টি স্বীকৃত। অন্য রিওয়ায়াতে এর ফজিলত রয়েছে, কেউ যদি নিজের রাগকে সংবরণ করতে পারে, সংযত রাখতে পারে, অথচ সে রাগের প্রতিক্রিয়া দেখালে কিছু পরোয়া ছিল না, পারতো সে, তাহলে আল্লাহ কিয়ামতের দিন হাসর মাঠে ডাকবেন, আর ডাকার পরে বলবেন যে তুমি যে কোনো হুর নিয়ে নাও, যে কোনো হুর নিয়ে চলে যাও। যে তো এর বড় ফজিলত রয়েছে, এবং তাকে সবচেয়ে বীর বাহাদুর বলা হয়েছে, যে ব্যক্তি রাগ উঠে গেল, রাগকে কী করতে পারে, হ্যাঁ, থেমে নিতে পারে বা খেয়ে নিতে পারে, ঠান্ডা করতে পারে, নিজেকে কন্ট্রোলে যে রাখতে পারবে সেই পারবে। তো নিজে কন্ট্রোল রাখাটা অত সহজ নয় মানুষের জন্য, এই জন্য এটা ট্রেনিং, আল্লাহর ভয়ও লাগবে এবং ট্রেনিং, আর আল্লাহ যে মহাপুরস্কার রেখেছেন, আমি যদি রাগটা না দেখাই, রাগটাকে ঠান্ডা করিয়ে দিই, তা আল্লাহর কাছে অনেক কিছু আমি পাবো, যেটা রেগে গিয়ে পাবো না। তো এই সব বিষয়গুলি সামনে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে তিনবার করে নসিহত করেছেন, যখন তিনি নসিহত চেয়েছিলেন, কি লা তাগদাব, লা তাগদাব, লা তাগদাব, রাগিও না, রাগিও না, রাগ দেখাও না। জি, রাগিও না, রাগ দেখাও না, মানে তুমি যদি রাগ উঠে যায় তো রাগের প্রতিক্রিয়া, রিয়াকশান দেখাও না, এটা একটা, রাগটাকে ঠান্ডা করার চেষ্টা করি। আর একটি ব্যাখ্যা, এর আগেও এই হাদিস এসেছিল, তখন বলেছিলাম যে এমন কোনো কারণ আসতে দিও না যাতে রাগ হয়, কারণ রাগ কিন্তু হুট করে হয় না, রাগ হওয়ার কিছু কারণ, ওই যে কারণগুলো আসছে, ও কারণ আসতে দিবে না। যেমন স্বামী স্ত্রীতে রাগ, আপনি জানেন যে আপনার স্ত্রী যদি ভুল ধরতে যান যে এটা ঠিক হয়নি, ওইটা হয়নি, তখনই রাগারাগি হয়ে যাবে, মানে ও একটা কিছু বলবে, মানে ও মুখ বন্ধ রাখবে না। আছে অনেক মহিলা এরকম আছে, ও মুখ বন্ধ রাখতে জানে না, আপনি একটা কথা বলে ও দুটো উত্তর দেবে, জানেন যে এরকম, কিন্তু বললে যখনই বলি তখনই ঝগড়া হয়ে যায়, তখনই রাগ উঠে যায়, তাহলে ও বলতেই যায় না, আজকে লবণ বেশি হয়ে গেছে, আজকে ঝাল বেশি হয়ে গেছে, বললেন পাকিয়ে খাও তুমি, আর তোমার পারবো না এসব শুনতে, হ্যাঁ, তখন মেজাজ গরম হয়ে গেল, তাই না? যার ফলে আপনি এসব বলতেই চান না, ভিতরে রেখে যা হয়েছে হয়েছে, মনটা খারাপ, ভিতরে রাখেন। রাগ উঠে যাচ্ছে, আপনি একটু বাইরে চলে যান। অনেক ভালো মানুষেরা, তাদের গল্প শুনি যে রাগারাগি হয়ে গেলে, বাড়িতে রাগারাগি হইলে ও বাড়িতে থাকেন না কেন, বাড়িতে থাকলে, সামনে থাকলে ও ঝামেলা আর হচ্ছে, মানে একটু বেরিয়ে চলে যান, মসজিদের দিকে চলে গেল, না হলে বাইরে কোথাও কাজে চলে গেল, 1-8 ঘন্টা পরে ঠান্ডা হয়ে গেল, তখন আসলো আবার ফিরে। 1315 নম্বর হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা সাইয়ুল মালাকাতি, আখরাজাহু তিরমিজি ওয়া ফাররাকাহু হাদিসাইন ওয়া ফি ইসনাদিহি দাফুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতে প্রবেশ করবে না প্রতারক। খাব্বুন মানে হচ্ছে ধোঁকাবাজ, প্রতারক, যে মানুষকে ধোঁকা দিয়ে থাকে, বিভিন্ন ক্ষেত্রে খালি ধোঁকাবাজি করে, ওর কথা হচ্ছে ভাঁওতাবাজি কথা, হ্যাঁ, প্রতারণার কথা। ওয়ালা বাখিলুন, যে কৃপণ, সে জান্নাতে যাবে না। ওই আগে যে অর্থ বললাম ওইটাই,
যে চুল করে খেতে কি প্রথমখানে যাবে না, বা এটা তার শাস্তি, কিন্তু অন্য অন্য আমলের মাধ্যমে আল্লাহ রহমতে আল্লাহ মাফ করতে পারেন। দুনিয়ার কিছু ধাক্কা টাক্কা খেলো, কবরে শাস্তি হইল ইত্যাদি। অনেকে অসুস্থ থাকে, দীর্ঘ সময় ধরে অসুখ থাকে, মেলা কাবিরা কোনো অতি কাফারা মাফ হয়ে যায়। ওইটা যদি না হইতো, অসুখ বিসুখটা না হইতো, তাহলে ওকে জাহান্নামে যেতে হইতো। হ্যাঁ, তো বখিল জান্নাতে যাবে না এ মানে এই নয় যে একবারে প্রথমখানে কোনোদিনই যেতে পারে না। অনেক সময় বখিলও প্রথমখানে যেতে পারে, কিন্তু এত বড় যদি বখিল হয় যে যেই গুনাহ দুনিয়াতেও মাফ হয়নি, কবর আযাবেও মাফ হয়নি, তখন জাহান্নামে যেতে হবে। তার আগে মেলা শাস্তি আছে, দুনিয়ার শাস্তি, কবরের শাস্তি, হাসরের মাঠের পেরেশানি, আর সেখানে ঘামে হাবুডুবু করা, আর সেখানে লাঞ্ছনা, অপদস্থ হওয়া সমস্ত মানুষের সামনে, এইগুলির মাধ্যমে মেলা কাফারা হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আছে, আল্লাহর রহমত আছে, এতগুলি জিনিস আছে। 10টি বিষয় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে জাহান্নামীও মুসলিম জাহান্নামী যারা অস্থায়ী জাহান্নামী, মুসলিমরা স্থায়ী জাহান্নামী নয়, যদি বড় শিরক কুফরি করে না মরে, তো তাদেরও জাহান্নাম থেকে রক্ষার জন্য 10টি মাধ্যম রয়েছে। যেমন তেমন নয়, এত গুনাহ করে তারপরও 10টি মাধ্যম আছে। এই 10টি মাধ্যম যদি ফেল করে দেয়, 10টার কোনোটাতে আসতে পারলো না, তখন জাহান্নামে যাবে। এই জন্য মুসলিম অত সহজে জাহান্নামে যাবে না, অত সহজে জাহান্নামে যাবে না। জি, তার মধ্যে একটি হচ্ছে নেকি অনেক বেশি, গোনা আছে কিন্তু গোনা এতটুকু, আধা লিটার পানির সমান নয়, আর তার নেকি আছে বিশাল, তার জলাশয়ের মতো, হ্যাঁ, নদীর মতো, পাহাড়ের মতো, তাহলে কিছুই না। কথা বোঝা গেছে? এটা যদি খারাপ পানি হয়, আর খারাপ পানিটাকে যদি আপনি একটা বিশাল পুকুরে ফেলে দেন, আর পুকুরের পানি স্বচ্ছ পানি, কি হবে? কিছুই হবে না, হবে তো ওই রকম। জি হ্যাঁ, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, আল্লাহ কোরআন বলছেন নিশ্চয় নেকিগুলি গুনাহগুলিকে কি করে? মুছে সাফ করে দেয়। যত নেকি বাড়বে গুনাহ কমে যাবে। কিন্তু জি, ধোঁকাবাজ যে সে জান্নাতে যাবে না, আর বখিল কৃপণ সে জান্নাতে যাবে না। ওয়ালা সাইউল মালাকা, আর যে খারাপ মালিক, সহজ ভাষা বললাম, সাইউল মালাকা মানে মালিকুন সাইয়্যুন, যে হচ্ছে বদচরিত্র মালিক। মালিক সে ফোরম্যান, সুপারভাইজার, মদির, কফিল, ম্যানেজার, ডাইরেক্টর, হ্যাঁ, স্বামী, যে কোনো মালিক ধরেন, জি, জন্মজুরের মালিক, বাড়ির চাকরের মালিক, কাজের মেয়ে আছে, তার মালিক হচ্ছে ওই মহিলা, বাড়ির মহিলা, সবগুলি সাইল মালিক, কিন্তু সে খারাপ চরিত্রের মালিক। ব্যাখ্যা সবগুলি করছি, সে জান্নাতে যাবেন না। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটিকে দুই জায়গায় নিয়ে এসছেন, মানে কিছু একটা হাদিসে, কিছু একটা হাদিস অফি ইসনাদে দাফন, তবে হাদিসটিতে কমজোরি রয়েছে, দুর্বলতা রয়েছে। হাদিস আসলে জয়ীফ, এই হাদিস হচ্ছে জয়ীফ। জি, এতে সাদাকা বিন মুসা নামক একজন বর্ণনাকারী রয়েছে, ইমাম যাহাবি বলছে ইন্নাহু জয়ীফ, ওই ব্যক্তি দুর্বল। তবে লাকিন শাওয়াহিদু কাসির, এর সমর্থক বেশ কিছু হাদিস রয়েছে। বখিল জান্নাতে যাবেন, এর আগে সহিহ হাদিস পড়েছি আমরা। ধোকাবাজি যে করে, মান গাসসানা ফালাইসা মিন্না, নবী বলেছেন যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উম্মতের বা আমার দলভুক্ত নয়। তাহলে এই সহিহ হাদিস এই মর্মে আছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন মহিলার কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা অনেক নামাজ রোজা করে, তুকসিরু মিন সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, রোজা, নামাজ, সাদাকা, দান খায়রাত অনেক বেশি, ওয়ালাকিন তুজি জিরানা বিলিসানিহা, কিন্তু পাড়া প্রতিবেশীকে তার ভাষা দিয়ে কষ্ট দেয়। কি বলেছেন নবী সাল্লাম? ইয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। তাহলে খারাপ চরিত্রওয়ালা জাহান্নামে গেল ওই মহিলা। আর একজন বলছে ওর বেশি নামাজ রোজা নেই, অল্প আছে, কিন্তু কোনো মানুষকে কষ্ট দেয় না। কি বললেন নবী সাল্লাম? শুধু ফরজ নামাজ পড়ে 70 রাকাত, কিন্তু কাউকে কষ্ট দেয় না। শুধু ফরজ যাকাতটা আদায় করে, শুধু ফরজ রোজা রাখে, আর সারা বছর রোজা রাখে না, কিন্তু কোনো মানুষকে কষ্ট দেয় না। তাহলে কি বললেন নবী সাল্লাম? হিয়া ফিল জান্নাহ ও জান্নাতি। জি, বলছেন এই হাদিসে 3টি খারাপ চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে, আর বলা হয়েছে এই খারাপ চরিত্র যার হবে সে জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হবে। তো বোঝা গেল যে এই 3টি চরিত্র, খারাপ চরিত্র হচ্ছে কাবিরা গুনাহ, কৃপণতা কাবিরা গুনাহ, ধোঁকাবাজি করা, হ্যাঁ, প্রতারণা হচ্ছে কাবিরা গুনাহ, এবং খারাপ চরিত্র জুলম অত্যাচার করা, মালিক হয়ে অধীনস্থদের উপর জুলম, স্ত্রীর উপর জুলম অত্যাচার করা,
তারপর চাকর নৌকর উপরে কাজের মেয়ের উপরে জুলুম অত্যাচার করা, এইরকম ফোরম্যান সুপারভাইজারের অধীনে যারা লেবার রয়েছে তাদের উপর জুলুম অত্যাচার করা, এগুলি হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ, কাবিরা গুনহা। কৃপণতার দুটো স্তর রয়েছে। একটা হচ্ছে যেটা বড় ধরনের কৃপণতা, সেটা হচ্ছে এদা ওয়াসালে এলামানি জাকাতই দেয় না। এত কৃপণের কৃপণ যে বাৎসরিক জাকাত লাগবে সেই জাকাতটাই দেয় না, শতকরা 2.5 টাকা যে জাকাত ফরজ ওটাও দেয় না, তাহলে নিশ্চিত জাহান্নামে যাবে। কাবিরা গুনাহ, ইসলামের রোকন স্তম্ভ ত্যাগকারী। এরকম নাফকাতুল ওয়াজিবা, ফরজ ব্যয় বহন করে না, স্ত্রীর খরচ দেয় না, ভরণ পোষণ দেয় না, বিয়ে করে রেখে চলে এসছে, খোঁজ খবরই নেয় না, ছেলে মেয়ের খরচ দেয় না, বাপ মায়ের খরচ দেয় না, বাপ মা বুড়ো হয়ে গেছে, তাদের ইনকাম সোর্স নেই, জাহান্নামে যেতে হবে। জি, যাদের দায়িত্ব তার উপর রয়েছে, দায়িত্ব অনেক সময় ছোট ভাই বোনদের হইতে পারে, তালাক প্রাপ্তা বোন, বিধবা বোন তাদের আছে, ওই ক্ষেত্রেও জাহান্নামে যেতে হবে। জি, জান্নাতে যাবে না, কারণ এগুলো জরুরি। কিন্তু অতিরিক্ত মাঝে মধ্যে কিছু খরচ করা, দিনের কাজে, জরুরি কাজ, দাওয়াতি কাজে খরচ করা, তারপরে আপনার মসজিদে কিছু চাঁদা দেওয়া, মসজিদ আছে গ্রামে, আপনার মাদ্রাসায় কিছু চাঁদা দেওয়া, আশেপাশে গরিব মিসকিন আছে তাদেরকে দেওয়া, আরও দেওয়ার মতো লোক আছে কিন্তু আপনিও দেন কিছু, কিন্তু আপনি দেন না, অন্যরা দেয়, তাহলে এটা সবসময় কাবিরা গুনাহ নয়। অবস্থা দেখতে হবে, সবসময় কাবিরা গুনাহ নয়, তবে এটাও এক ধরনের কৃপণতা, এটাও এক ধরনের কৃপণতা। খারাপ চরিত্রের লোক বা খারাপ মালিক বলতে কি বোঝানো হয়েছে? বলছে হুয়াল্লাযী ফাকাদা শাফাকাতা ওয়ার রাহমা, যার মধ্যে মায়া মমতা নেই, মালিক কিন্তু মায়া মমতা নেই। এইরকমই মাদ্রাসার শিক্ষক, হেফজখানার শিক্ষক নিজের ছেলে মেয়েকে কত আদর করে, কিন্তু পরে ছেলেরা হেফজখানাতে এসে গরু ছাগলের চাইতে খারাপ আচরণ করে, তাদেরকে মারপিট করে। জি, জান্নাতে যাবে না। সাইয়ুল মালাকা, খারাপ মালিকেরা, ফাসার ইউসিউ এলা মামালিকেহি, তার অধীনস্থ যারা তাদের সাথে খারাপ আচরণ করে, ফায়ুকাল্লিহুম মিনাল আমাল, এমন কাজের কষ্ট দেয়, মা ইয়াশুক্কু আলাইহি ওয়ালা ইউতিকু, যেটা করতে পারে না। এখন মাদ্রাসার ছাত্র, হেফজখানার ছাত্রকে দিয়ে হাত পা টিপে নেই, স্ত্রীর কাজ করে নেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি হ্যাঁ, যখন তখন, জি, যেই কাজটা নিজে করতে পারবে তারপরও বাথরুমে পানি রেখায়, পানি চেপে দে, এই যা পান নিয়ে আয় বাজার থেকে, যা জর্দা নিয়ে আয়, আউযু বিল্লাহ, জর্দা খর মৌলবি সব এইসব হাফেজ সব করে, এগুলো মাদ্রাসার চিত্র। জি, আর বেদাতি মাদ্রাসাতে আরও বেশি এগুলো। জি, ওয়ায়াতরুকু মা ওয়াজাবা আলাইহিম মিনাল ইনফাক আলাইহিম, আর যেসব দায়িত্ব রয়েছে খরচ করে সেটা করে না, বেতন দেয় না, আর কাজের বেলা কঠিন, ঠিকভাবে মাস চলে যাচ্ছে, মাস পারে, মাসের মাস 2-3 মাস 4 মাস বেতন দেয় না, আর এদিকে কাজের বেলা একটু রেস্ট নিতে দেবে না, জান্নাতে যাবে না। খারাপ চরিত্রের লোকেরা, এবং তাদের হক আদায় করেন না। ছুটি দেয় না, 2 বছর হয়ে গেছে, টিকিট দেয় না, টিকিটের অথচ শর্ত আছে, লেবার এনে আছে, এরা জান্নাতে যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, ইত্যাদি ইত্যাদি, যে কোনো মালিকের ক্ষেত্রে। আর সামান্য কোনো দোষ ত্রুটি হলে তাদেরকে শাস্তি দেয়। ধরেন 1 ঘন্টা দেরি করে এসছে, 3 দিনের বেতন কেটে নিল, 1 দিন আসেনি কাজে, 5 দিনের বেতন কেটে নিল, করছে না অনেক জালেম, যে এটা জান্নাতে যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, সামান্য কথার জন্য বিনা মায়া মমতায় আর বিনা কোনো রকমের শিথিলতায়, কোনো ছাড় নাই, কোনো শিথিলতা নেই, দেও শাস্তি। জি, এইরকমই যারা গবাদি পশুর সাথে খারাপ আচরণ করে, জুলুম অত্যাচার করে, গরু ছাগলকে মারে, মহিষকে মারে, এবং এইসব গরু ছাগলকে যথাযথ খাবার দেয় না, পানি দেয় না, আর কাজ নেই, মানে কঠিন কাজ নেই, তাদেরও কঠিন শাস্তি রয়েছে। এই ধরনের যারা খারাপ চরিত্রের এই 3 শ্রেণীর লোক, বলছে ফাহাউলাই সালাসাল মৌসুফুনা বিহাযিহিস সিফাত, এই যে খারাপ চরিত্র, ধোঁকাবাজ, প্রতারক, আর কৃপণ, বখিল, আর যারা জালেম মালিক, বস, হুররিমাত আলাইহিল জান্নাহ, তাদের জান্নাতকে হারাম করা হয়েছে। কারণ জান্নাত প্রতারকের জন্য নয়, জান্নাত মিথ্যাবাদীর জন্য নয়, জান্নাত কৃপণের জন্য নয়, আর জান্নাত নিষ্ঠুরদের জন্য না। যাদের অন্তরে মায়া মমতা, ভালোবাসা আছে, রহমত আছে, তাদের জন্য জান্নাত রয়েছে। যাদের চরিত্র ভালো,
যারা মানুষের সাথে ভালো আচরণ করে, যাদের অন্তরে উদারতা আছে, যাদের কৃপণতা নেই, তাদের জন্য জান্নাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন এবং মন্দ সমস্ত চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদের যেন রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।